সভা। এই কর্মী সভার মূল উদ্দেশ্যটা হচ্ছে কানাডায় অবস্থানরত যারা যুবলীগ করেন বা যারা ভবিষ্যতে যুবলীগ করবেন তাদের টিভি সংগ্রহ অনুষ্ঠান, একই সাথে এই কানাডায় যারা যুবলীগ করেন তাদের বক্তব্য শোনা এবং তাদের ত্যাগ, তাদের পরিশ্রম, তাদের সাংগঠনিক দক্ষতা পর্যালোচনা। সেই প্রেক্ষিতে আজকে আমাদেরকে এখানে কিছু সুযোগ দেওয়া হয়েছে যারা আমরা যুবলীগ এই দেশে করবো না, যারা আমরা বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমরা একটা আপদকালীন সময় এখানে আছি, আমরা হয়তো আজ নয় কাল দেশে চলে যাবো, দেশের রাজনীতিতে সম্পৃক্ত হব। তো আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশটা জন্ম যাদের হাত ধরে, যাদের রক্তে, যাদের পরিশ্রমে, এখানে তিনজন মানুষ, চারজন মানুষ আমাদের এখানে উপস্থিত আছেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি শক্তি। বিশেষ করে আমাদের যে এই যে বেড়াতে এসেছেন এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম ভাই সহধর্মিনী, আমাদের মুক্তিযোদ্ধা নাজরীন সুজন চৌধুরী এবং আব্দুল সালাম ভাই, মুস্তফা কামাল ভাই এবং আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সবার কাছে একটা হাততালি প্রত্যাশা করবো আমার বক্তব্য। সবাই আমাদের এই তারা যদি জন্ম না দিতেন, তারা যদি রক্ত না দিতেন, তারা যদি পরিশ্রম না করতেন, তাহলে আমরা এই দেশ পেতাম না, এই দেশের মানুষ হতে পারতাম না, এই দেশ নিয়ে কথা বলতে পারতাম না, শেখ হাসিনার মতো একজন দূরদর্শী নেতৃত্ব আমরা খুঁজে পেতাম। তো আমাদের আজকের যে কমিটি হবে, সেই কমিটিতে যারা অন্তর্ভুক্ত হবে প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নিজের অবস্থান থেকে, আমরা যেহেতু বিদেশে অবস্থান করছি সেহেতু আমাদের ফিজিক্যালি বাংলাদেশে পলিটিক্স করার আমাদের কোনো সুযোগ নাই, আমাদেরকে ভার্চুয়ালি পলিটিক্স করতে হবে। আর এখন যে যুগ, এখন যে সময়, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভার্চুয়ালি এই রাজনীতিটা করে দেওয়া। আর ভার্চুয়ালি রাজনীতি করতে হলে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর এই সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞ কারা? যারা মেধাবী। আর সেই মেধাবীদের খুঁজে বেড়াচ্ছে আমাদের পরশ ভাই, আমাদের নিখিল ভাই সারা বিশ্ব থেকে মেধাবীদেরকে সংগ্রহ করে একটা যুব শক্তির উত্থান ঘটিয়ে বাংলার প্রধানমন্ত্রী এই অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আমাদের সেই উন্নয়নের ধারাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেটাই হচ্ছে এই যুবলীগের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যারা কাজ করবেন তারাই যেন যুবলীগে অন্তর্ভুক্ত হয়, সেই আশা কিন্তু ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য দেওয়ার অনেক কিছু আছে, ঐতিহাসিক অনেক আলোচনা করা যায়, আপনারা নেতৃবৃন্দের কাছ থেকে শুনবেন, কিন্তু আজকে এই ঐতিহাসিক আলোচনা করার সময় নয়। আজকে আমাদের বাছাই করা সেই নেতৃত্ব যারা আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করবে, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের ভূমিকা রাখবে, আমরা তাদের খুঁজেই আছি। আর তাদেরকে আমরা খুঁজে পেলে আমাদের আজকের এই প্রোগ্রাম সার্থক এবং সফল হবে। সবাইকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুন্দর প্রত্যাশার জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগের।